আমার এক নাম্বার প্রশ্ন হলো, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা প্রশ্ন করলো বহিরাপাত দিয়ে। দুইটা প্রশ্নের বেলায় বহিরাপাত দিয়ে বুঝতে পারলো না উনি আল্লাহর নবী। তিন নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে বুঝে ফেললো যে এই জন্যই আল্লাহর নবী। আমার প্রশ্ন কি, তিনটা প্রশ্ন করছিল, লাস্টের কোন প্রশ্নের জবাব পাইয়া বুঝলো যে উনি আল্লাহর নবী। মক্কা নগরে আইসা নবী নবুয়ত পাইয়া সে দিন প্রচার করলো, করছে না বাবা? করছে। নবুয়ত পাইয়া প্রচার করছে। আমার প্রশ্ন, এই নূরের জগতে যে নবুয়ত পাইয়া নবী নবী হয়ে রইল, এই নূরের জগতে কি নবুয়ত পাইয়া বইয়া রয়েছে না নবুয়তি প্রচার করছে? যদি প্রচার কইরা থাকে, ওই সময় মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আসমান নাই, জমি নাই, পাহাড় নাই, পর্বত নাই, কিচ্ছু নাই, তার নবুয়তি বাণীটা কার কাছে প্রচার করছে? চিনবি যদি আল্লাহ রাসূল রে খাপা, চিনতে চাইলে আল্লাহ নবী রে তোরা, বেলায়াতে আয় খাপা, বেলায়াতে আয়। গুরুর নাম স্মরণে মুক্ত মানব হয়, রহম সার নাম স্মরণে মুক্ত মানব হয়। ওরে দিদি যদি আল্লাহ রাসূল রে ভোলাবো, দিদি যদি আল্লাহ রাসূল রে ওরি করতে আয়োতে, বেলায়েতে আয় গুরু নাম স্মরণে মুক্ত মানব হয়, গুরু নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়াত হয় চার হরফে, ওজার ভেজানো তার কর্ম করে গো। আমার বাজান বেলায়াত হয় চার হরফে, আমার বাজান ভেজানো তার কর্ম করে গো। নাম স্মরণে মুক্ত মানব হয়, গুরুর নাম স্মরণে মুক্ত মানব হয়। ওরে দিদি যদি আল্লাহ রাসূল রে ভোলাবো, দিদি যদি আল্লাহ রাসূল রে মোর, বেলায়েতে আয় তোরে, বেলায়েতে আয় গুরু নাম স্মরণে মুক্ত মানব হয়, গুরু নাম স্মরণে মুক্ত মানব হয়। এইবার তুলা জিলা আর সাফারি, আমার বাজান তাতে মুর্শিদ হয় কান্দারি গো। আমার বাজান তুলা জিলা আর সাফারি, সাইয়া দেখে তাতে মুর্শিদ হয় কান্দারি গো। কত পাপি তাপি পায়ু ধারি গো, কত পাপি তাপি পায়ু ধারি গো, কত পাপি তাপি পায়ু ধারি রে। গুরুর চরণের আশ্রয়, গুরুর চরণের আশ্রয়, গুরুর নামে স্মরণে মুক্ত মানব হয়, রহম সার নামে স্মরণে মুক্ত মানব হয়। দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার বাজান মুর্শিদ আমার পারের কান্নার গো। ওরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ
চাইয়া দেখ ও মোর সান মোর পারের কান্দার গো এই আমায় অন্তিম কালে দেখা দিও রে দয়া আমায় অন্তিম কালে দেখা দিও রে পাখি যখন হয় বিদায় রে পাখি যখন হয় বিদায় গুরুর নামে স্মরণে মুক্ত মানব হয় রহম সারে নামে স্মরণে মুক্ত মানব হয় এইখানেতে আছেন যত গুরুরা শেখান আমার রহম সারা শেখান আমার পাগল বাচ্চু বাবা শেখান নীরব হয়ে শুনবেন আমাদের উভয়ের গান আপনি তোমাকে একটা কথা কই কমু বেজার হইবেন না খুশি হইবেন আচ্ছা এই কথাটা মায়েদেরও দরকার আছে আমি কইছি না গানে যখন আইছি একটু উপকার হইব আপনাকে যেই সংসারে দেখবেন এই তপনা বউয়ের গলা শাশুড়ির গলার উপর উঠে গেছে আপনাকে তো বউ আছে না পুতের বউ আছে যেই সংসারে দেখবেন শাশুড়ির গলার উপর দা পুতের বউর গলা উঠে গেছে গা আওয়াজ বেঁধে গেছে মনে করবেন ওই সংসারের সুখ শান্তি শেষ বিদায় নিছে কথাটা কি খারাপ কইলাম এটা কিন্তু বাস্তব রফিক ভাই বউয়ের গলা যদি শাশুড়ির গলার উপর ধরে ওই সংসারে সুখ আসে না আমি হইলাম শাশুড়ি আমি ফের হইলেন পুতের বউ আমার উপরটা জানি আপনার ওইটা জান না বোঝেন নাই কম বাজাইলেও টাকা আমার মনের কাকাই দিব বেশি বাজাইলেও দিব আপনার টেনশন করেন না আমার উপর তো ওইটা বাদ পরে করে গানটা নষ্ট করেন না মানুষ জানি বোঝে কারণ এমনি আমি নরম মানুষ বুড়া মানুষ বোঝে না যেইভাবে তে পালা দিল আসরের ভিতরে নবুয়ত বেলায়াতে পালা পাইলাম আসরে প্রথমবারে জিজ্ঞাস করি আমার রফিক ভাইয়ের ডাবে দেখি আমার রফিক ভাইয়া কেমন জবাব করে প্রথমে স্টেজটা বেশি কথা বলে মানুষে কব বইতে খালি বেসাল পারে কি ঠিক আছে না কথার সময় আছে কমানে থামাইও রাখতে হবে না একটু দেরি করেন এক নম্বর প্রশ্ন আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন 14-15 কি 16 মতান্তরে 15-16 বা 14 বছর বয়সে তার চাচা আবু তালিবের সাথে সিরিয়া শাম শহরে বাণিজ্যে রওনা করলেন বাণিজ্যে যাইতেছে পথিমধ্যে একটা মানুষের বাড়ি তার নাম হলো বহিরা পাদ্রী উনি একজন ধর্মযাজক ছিলেন তাওরাত এবং ইনজিল কিতাব উভয় কিতাবের জ্ঞান তার মধ্যে ছিল বহিরা পাদ্রী তাওরাত এবং ইনজিল থেকে জানতে পারলেন যে আখেরি জামানায় একজন শেষ নবী আসবে তারপরে আর কোনো নবী হবে না সে হবে আখেরি জামানার শ্রেষ্ঠ নবী সমগ্র নবীরও নবী সেই নবী কোনো একদিন এই রাস্তা দিয়া যাবে জানতে পাইরা উনি ওইখানেই বসতি স্থাপন করছে ওই রাস্তার পাশে কাফেলা যায় কাফেলা মানে দলবদ্ধ লোক আরব দেশে তো ওই সময় ফাঁকা ফাঁকা ঘর দুয়ার ছিল মরুভূমি এখনো ফাঁকা ঘর দুয়ার কোনো বাণিজ্যে গেলে বা দল গেলে কোনো মানুষ গেলে একা যাইতো না দস্যুরা ডাকাতি করতো এটা হলো ইতিহাস যার জন্য দলবদ্ধ হয়ে যেত এটাকে বলা হয়তো কাফেলা এই কাফেলা নিয়ে যাইতেছে যায় যাতায়াত করে বহিরা পাদ্রী পথের দিকে চেয়ে থাকে হঠাৎ করে একদিন চেয়ে দেখে একটা কাফেলা আসতেছে ওই কাফেলার দিকে লক্ষ্য করে চেয়ে দেখে কাফেলার উপরে একখণ্ড মেঘের টুকরা দেখা যায় কাফেলা আসতেছে মেঘটা ছায়া দিতেছে মরুভূমির মধ্যে বহিরা পাদ্রীর বুঝতে বাকি রইল না যে এইটার মধ্যে মনে হয় সেই আখিরি জামানার নবী
আসতে পারে। ওইখানে বহিরাপাদ্দির বাড়ির দরজার সামনে বরাবর এসে কাফেলা থামলো। ওই কাফেলার মধ্যে যারা ছিল বহিরাপাদ্দির সকলকে দাওয়াত করলেন, আপনারা আমার বাসায় একবেলা মেহমান হয়ে খানাপিনা করবেন। সবাই আসছে। অতি সংক্ষেপে বলি, বাবা তোমরা কথা বলো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলার মধ্যে বয়সে ছোট, এই জন্য আমার নবীকে বলল, আবু তালিব বলল, বাবা তুমি আমাদের কাফেলার মাল সামানা পাহারা দাও, দেখো আমরা ওই বাড়িতে যা খাবো সেটা তোমার জন্য নিয়ে আসবো, তুমি আমাদের এখানে থাকো। সবাই চলে গেছে বাবা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল সামানা পাহারা দেয়। তো সমগ্র মানুষ বহিরাপাদ্রির বাড়িতে চলে গেছে। বহিরাপাদ্রি চাইয়া দেখে মেঘের টুকরাটা ওই কাফেলার মধ্যেই রয়ে গেছে। বহিরাপাদ্রি তো জ্ঞানী মানুষ, ডাক দিয়ে আবু তালেবকে বলে, ডাক দিয়ে বলে, আপনাদের কাফেলার সর্দারকে বলে, আমি আবু তালেব। বলে আপনাকে একটা প্রশ্ন করি। বলে কি? আপনার এই কাফেলার মধ্যে আর কি কোনো মানুষ আছে? কয় কেন? কয় না, দরকার আছে। আছে? আমার একটা ভাতিজা আছে, বয়স কম, তো তারে আমি কাফেলার মধ্যে রেখে আসছি মাল সামানা পাহারা দেওয়ার জন্য। বহিরাপাদ্রি কয়, যার জন্য আমি দাওয়াত করলাম সেই যখন কাফেলার মধ্যে, তাইলে আমার দাওয়াতে লাভ হইল কি? তাকে নিয়ে আসুন, তাকে আনলে আমি খাবার দেব। আমার নবীজিকে যখন আনতে গেছে বাবা, আমার নবী যখন ওই কাফেলা থেকে পা বাড়াই এক দিছে, সাথে সাথে বহিরাপাদ্রি সে দেখে ওই মেঘের টুকরাটা মেঘখণ্ড নবীজির উপরে ছায়া দিয়ে আস্তে আস্তে আমার নবীজির উপর ছায়া দিয়ে, নবী যেইভাবে হাতে নবীর উপর ছায়া দিতে দিতে আসতেছে। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ দিবেন না? সুবহানাল্লাহ। বহিরাপাদ্রি তাদেরকে খাবার দিয়ে আবু তালেবকে বলল, আপনার কি হয়? কয় ভাতিজা। আমি তাকে 3টা প্রশ্ন করব, আমাকে কি একটু একা থাকতে দিবেন তারে নিয়ে? বলে ঠিক আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বহিরাপাদ্রি একটা রুমের মধ্যে, একটা ঘরের মধ্যে গেল। আমার নবীকে 3টা প্রশ্ন করল বহিরাপাদ্রি। 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন। এই 2টা জবাবের পর বহিরাপাদ্রি কিছু বলে নাই। 3য় নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথেই বহিরাপাদ্রি সাথে সাথে বলল, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আপনি শেষ জামানার শেষ নবী, আপনাই এই 18,000 মাকলুকাতের নবী। বের হয়ে আবু তালিবকে বলে, আপনার এই ভাতিজাকে নিয়ে সিরিয়ার সামদেশে যাইয়েন না, আপনি বাড়ি চলে যান। সিরিয়ার সামদেশে কিছু ইহুদি পাদ্রী আছে, তারা তাকে খুঁজতেছে, যদি পায় তাকে হত্যা করবে। আমার প্রশ্ন, এই কথা শুনে আবু তালিব মাল সামান ওই জায়গায় বিক্রি করে ভাতিজাকে নিয়ে মক্কায় চলে আসলো। আমার 1 নাম্বার প্রশ্ন হলো, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা প্রশ্ন করলো বহিরাপাদ্রী। 2টা প্রশ্নের বেলায় বহিরাপাদ্রী বুঝতে পারলো না উনি আল্লাহর নবী। 3 নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে বুঝে ফেললো যে এই জন্যই আল্লাহর নবী। আমার প্রশ্ন কি, 3টা প্রশ্ন করছিল, লাস্টের কোন প্রশ্নের জবাব পেয়ে বুঝলো যে উনি আল্লাহর নবী? একটা করলাম দুনিয়ায়, ঠিক আছে না? আর একটা করি উপরে, উপরে আর নিচে, 2 জায়গায় আটকে আমার বাইরে, গান্তের মধ্যে গিয়ে পারা যেতে পারবো না। একটা কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, লিখেছে কে? এশিয়া মহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মাদারিজুন নবুওয়াত কিতাবের 2য় খণ্ডের মধ্যে আমি দেখলাম, পইরা পাইলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, হে নবী, আপনি বলুন তো আপনি কবে থেকে নবী? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে জবাব করলেন, আদম যখন মাটি কাদা মিশ্রিত অবস্থায়, আদমের নাম গন্ধ নাই, তারও 14,000 বছর পূর্বে আমি সেই নূরের জগতে নবুয়ত প্রাপ্ত নবী। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য আসমান জমি পাহাড় পর্বত জিন ইনসান ফেরেশতা মানুষ কিছু হয় নাই। ওই সময় আমার নবী নূরের জগতে নবুয়ত প্রাপ্ত।
মক্কা নগরে আইসা নবী নবুয়ত পাইয়া সে দিন প্রচার করলো, করছে না বাবা? করছে। নবুয়ত পাইয়া প্রচার করছে। আমার প্রশ্ন, এই নূরের জগতে যে নবুয়ত পাইয়া নবী নবী হয়ে রইল, এই নূরের জগতে কি নবুয়ত পাইয়া বইয়া রয়েছে না নবুয়তি প্রচার করছে? যদি প্রচার কইরা থাকে, ওই সময় মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আসমান নাই, জমি নাই, পাহাড় নাই, পর্বত নাই, কিচ্ছু নাই, তার নবুয়তি বাণীটা কার কাছে প্রচার করছে? প্রশ্ন পাইছি নি দুইটা, একটা উপরে একটা দুনিয়ায়। চেষ্টা করলাম দুইটা প্রশ্ন করার জন্য। আমার ভাই আসলে সুন্দর, ভালো শিল্পী, ভালো মনের মানুষ। আর বেশি জিজ্ঞাসা করা আমার দরকার পড়ে না বাবা। একটা করে জিজ্ঞাবো না দুইটা করে জিজ্ঞাবো কাকা? ও মনির কাকা, একটা তাহলে উপরেটা বাদ দিলাম, নিচেটা থেকে। হ্যাঁ চলবো। আচ্ছা, এই স্টেজে দুটাই করলাম, পরবর্তী আসতে গেলে একটা করে করবার নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন বাবা দুইটা করে লাগছে ভুলে। তো এই স্টেজে থাক, পরে একটা করবেন নাকি? আমার সরার দল কইছে পরে একটা করবানে, পরে আসলে একটা করবে, হে পরে একটাও করব না, পরে খালি যা পারি তাই গাম, ঠিক আছে না? যাইবেন কেন আবারও? যাইয়েন না। যারা বাবিরে জবান দিয়েছেন হেরা জানগা, নাইলে আবার গুতে আছে কপালে বাদ দিব না, বুঝলেন না? আর যারা মনে করেন গানটা ভালো লাগতেছে, হেমায়ত সরকার, রফিক সরকারের বাবিরে ফোন দিয়ে এখন আহন যাইব না, হেমায়ত বা রফিক সরকার সেরকম গান গাইতেছে, আইয়া তোমার হুনা মানে তাইলে দেখবেন কিছু কইব না। বেশি কিছু কইলে আমার কথা কইন, দেখে মাপ পাই যাবেন। গাছ চ্যালেঞ্জ বাজাও। রে দিন বিজয় আল্লাহ রাখবে জওয়ান রশিদ বলে মুর্শিদ আমার, আমারে বাজান মুর্শিদ আমার, পারের কান্নার ওরে জওয়ান রশিদ বলে, রশিদ বলে মুর্শিদ আমার, আমারে বাজান রহম শামর, পারের কান্নার গো। আমার বাজান অন্তিম কালে দেখা দিও রে, আমার অন্তিম কালে দেখা দিও রে, পাখি যখন হয় বিদায় রে, পাখি যখন হয় বিদায়, গুরুর নামে স্মরণে, নামে স্মরণে মুক্ত মানব হয়, গুরু নামে স্মরণে, নামে স্মরণে মুক্ত মানব হয়। ওরে দিন বিজয় আল্লাহ রাখবে, দিন বিজয় আল্লাহ রাখবে, স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। আজকের চমৎকার দুটি পালা ইতিমধ্যে ঘোষণা হয়েছেন, পালা শুরু হয়ে গিয়েছে। আজকের পালা নবুয়ত এবং বেলায়েত। আমার ভাই হেমায়ত সরকার গাবেন বেলায়েতের ভূমিকায়, আমি অধমকে দিয়েছেন নবুয়তের ভূমিকায় কিছু আলাপ, কিছু কালাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। যিনি রহমতুল্লিল আলামিন, তিনি হলেন আমার রহমতের নবী। এই নবীর গুণগান গাওয়ার ক্ষমতা আমি অথবাগার নাই, তারপরে দাঁড়িয়েছি, পালা দিয়েছেন। চেষ্টা করব যতটুকু সম্ভব সত্যটাকেই তুলে ধরার জন্য। বাকিটা আপনাদের দোয়া, মালিকের ইচ্ছা। মালিক যদি দয়া করে তাহলে সে হবে, মালিক দয়া না করলে কিছুই হবে না। না। চমৎকার দুটি গান আমরা শুনতে পাইলাম এবং দুটি প্রশ্ন আমাকে চমৎকারভাবে করেছেন।
আমার নবী জীবন দশায় তো নবুয়ত প্রচার করেছেনই। উনি আবির্ভাব থেকে শুরু করে 63 বছর জিন্দেগিতে 27 বছর কেটে গেল মেরাজে, 90 বছর থেকে 27 কেটে গেলে থাকে 63, আর ওই 63 বছর জিন্দেগিতে উনি তো এই নবুয়ত প্রচার করেছেনই। কিন্তু ওনার প্রশ্ন, এই আমার নবী নূরের জগতে যখন ছিলেন তখন কার কাছে তিনি নবুয়তি প্রচার করতেন? একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল বহিরা পাদ্রী, 14-15 বছরের বয়সে ওনার চাচার সাথে উনি বাণিজ্যে যায়। ঘটনা তো সবটা বলছি, আমি যদি আবার বলি তাহলে 2 বার হয়ে যায়। আমি শুধু প্রশ্নটা বলবো। বহিরা পাদ্রী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন কি, এটা তো 80 প্রশ্ন, কিন্তু তৃতীয় প্রশ্নের উত্তর শোনার সাথে সাথে আমার নবীকে নিয়ে ওনার চাচা আবার মক্কাতে চলে গেলেন। এর কারণ কি? 3 নম্বর প্রশ্ন কি এবং প্রথম প্রশ্ন তাহা ছিল কি? 3টি প্রশ্ন কি কি? আমি চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য। এর আগে আমি আমার ভাব থেকে শুরু করি। আমি পালায় যাওয়ার আগেই বলবো, আমরা শিল্পী, আমরা মানুষের মধ্যেই ভুল ত্রুটি হতে পারে। যদি কথায় আচরণে সরে ছন্দে তালে লয়ে কোনো দিক থেকে কোনো ভুল হয়ে যায়, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি অনুরোধটুকু রইল। ধন্যবাদ সবাইকে। আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে ভালা, তোমারই পরশে নিঃস্ব বিশ্বে এলো স্বস্তির শান্তি ভালা। আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে ভালা, তোমারই পরশে নিঃস্ব বিশ্বে এলো স্বস্তির শান্তি ভালা। আল আরবি ইসলাম নবী নূর নবী কামলেওয়ালা, আল্লাহ নবী ইসলাম নবী নূর নবী কামলেওয়ালা। ছিল সূর্য, ছিল না আলো, চন্দ্র তারা আধারে ঢাকিল। ছিল সূর্য, ছিল না আলো, চন্দ্র তারা আধারে ঢাকিল। নবীজি ছিল সূর্য, ছিল না আলো, চন্দ্র তারা আধারে ঢাকিল। তুমি এলে বলে আধার কাটিয়া, তুমি এলে বলে আধার কাটিয়া, তুমি এলে বলে আধার কাটিয়া, হলো সারা দুনিয়া
পূর্ণ উজালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে ভালা আল আরবি ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ছিল গোলাপ রজনীগন্ধা ছিল না গন্ধ ছিল গন্ধা ছিল গোলাপ ছিল গোলাপ রজনীগন্ধা ছিল না গন্ধ ছিল গন্ধা তুমি এলে বলে সেই ফুল রাজি ইয়া নবী তুমি এলে বলে সেই ফুল রাজি সুগন্ধে মন হলো উতালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে ভালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে ভালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে ভালা ছিল মানুষ মানুষে মানুষে ছিল না প্রীতি প্রেম পাশে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ছিল মানুষ মানুষে মানুষে ছিল না প্রীতি প্রেম পাশে তুমি আনিলে এ প্রীতি মানুষে তুমি আনিলে তুমি আনিলে এ পৃথি মানুষে শুধু ফতুল্লা রাবুলে পাশানো ঢালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে ভালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে ভালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে ভালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলে ভালা। ধৈর্য ধরে নীরব থাকে নহে বন্ধুগণ পায় ধরে মিনতি করি জ্ঞানিকের নন্দন নবুয়ত বেলায়েতের পালা দিল সবার ঠাই প্রথমবারে দুই এক কথা জিজ্ঞাস করলো ভাই আমার কাছে জিজ্ঞাস করে নবুয়ত ধরিয়া ধীরে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া আপনারা যদি বাবা থাকেন একটু চুপ হেমায়েত সরকার রফিক সরকার গাইতে পারবে খুব আবার যদি আপনারাই করেন গন্ডগোল আমাদের উভয়ের মাঝে হইতে পারে ভুল তাই পায়ে ধরে মিনতি করি বসবেন একটু ধৈর্য ধরি গো পায়ে ধরে মিনতি করি বহিরা পাত্রী আমার নবীরে তিনটা প্রশ্ন করেছিল জানা থাকলে রফিক সরকার আসনেতে বলো বহিরা পাত্রী
ঘরের মধ্যে নিয়ে আমার নবীকে 3টা প্রশ্ন করে। বয়স তখন নবীর কত? 14 থেকে মতান্তরে 15। বহিরাপাদ্রী আমার নবীর ওপরে যখন মেঘের ছায়া ছিল, তখনই বুঝতে পারলো এইটাই আল্লাহর নবী হলো। সবাইকে ঘরে নিছে খাওয়াইবার লাগিয়া, নবী একা পাহারা দিবে তা হবে না রে মিয়া। যার জন্য দাওয়াত দিলাম খাইবারি তোরে, সেই যদি না থাকে খাওয়াই কেমন করে। আবার নবী আসলেন, নবীকে ঘরের মধ্যে নিয়ে 3টা প্রশ্ন করলেন। 3টা প্রশ্ন কি? 3টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হইল, হে মোহাম্মদ, আপনি কি ঘুমান? ঘুমাইলে কি আপনার হৃদয় ঘুমায় নাকি আপনার শরীর ঘুমায়? আরে আমার নবী বলেছিল, ঘুমাইলে আমার হৃদয় ঘুমায় না, হৃদয়ে জাগ্রত থাকে। হে নবী, আপনি কি স্বপ্নে দেখেন? সেই স্বপ্ন কি বাস্তব হয়? দ্বিতীয় প্রশ্ন, হে মোহাম্মদ, আপনি কি স্বপ্ন দেখেন আর সেই স্বপ্ন কি বাস্তব হয়? আমার দিনের নবী বলেন, হ্যাঁ আমি স্বপ্ন দেখি এবং যেই স্বপ্ন দেখি সেইগুলো বাস্তব হয় এবং সেইগুলি ওই হয়। তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার, প্রশ্ন করার, কি করেছিল? জানা থাকলে রফিক সরকার আসরেতে বলো। এইটাই তো খেলাটা। এই প্রশ্নের সাথে আমি মিল রেখে একটি কথা বলবো। কিছু কিছু মানুষ বলে আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছে, এর আগে নবুয়ত ছিল না। কয় না কিছু কিছু মানুষ, ওইটা যাতে না কইতে পারে বুদ্ধি করে এই জন্য আমার প্রশ্ন করছে। 3 নাম্বার প্রশ্ন করেছিল, হে মোহাম্মদ, আপনার পৃষ্ঠে কি মোহরে নবুয়তের সিল মারা হয়েছে? এই প্রশ্ন কইরা শুধু ক্ষান্ত থাকে নাই, বহিরাপাদ্রী আমার নবীর মোহরের নবুয়ত সেদিন দেখেছে। এই 3য় নাম্বার প্রশ্নের দেওয়ার সাথে সাথে, উত্তর দেওয়ার সাথে সাথে আমার নবীকে যখন প্রমাণ হয়ে গেল যেটা আল্লাহর নবী, উনি শাফায়েতের কান্ডারি, উনার কাছেই মোহরে নবুয়ত, তখন বাধ্য হলো বাণিজ্য ছেড়ে আবার মক্কার দিকে চলে যেতে। এই 3টা কথা ছিল আমারই না ধারে। চেষ্টা করলাম জবাব দিতে এই রাজা সরে। আরো একটি প্রশ্ন করে আমার হেমায়ত ভাই, ধন্য বাপের ধন্য বেটায় আমি ধন্যবাদ জানাই। কি আমার নবী কি খালি এই দুনিয়ায় আসার পরেই নবুয়তি প্রচার করছে নাকি নূরের জগতেও প্রচার করছে? নূরের জগতে প্রচার করে থাকলে উনি নবুয়ত কার কাছে প্রচার করছে? আপনারা জানেন, এই মানুষকে সৃষ্টি করার আগেও আল্লাহ 4 জাতি সৃষ্টি করছে। 4 জাতির মধ্যে মানব জাতির আগে যেই জাত, এটা জিন জাতি হয়। ওই নূরের জগতে জিন জাতিদের কাছে আমার নবী নবুয়ত প্রচার কইরা লয়। সূরা জিনে, সূরা ওয়াকাফে
তার প্রমাণ রইয়া গেছে। এই কথা জিজ্ঞাস করে আমারই না কাছে, প্রশ্নের উত্তর আমি এক কথায় দিলাম। কার কাছে? নবী নূরের জগতে এই নবুয়তি প্রচার করেছিল। নূরের জগতে আমার নবী নবুয়ত প্রচার করেছিল একমাত্র জিন জাতির কাছে। এজন্য কাল হাসরের মাঠে আমার আল্লাহ পাক দুইটি জাতির বিচার করবে। একটি জাত হলো জিন জাত, আর একটি জাত হলো মানুষ জাত। কারণ আমার নবী জিনেরও নবী, আমার মনে নবী মানুষেরও নবী। এই দুই জাতকেই আমার নবী পারের দিনে পার করে নেবে। ভালোবাসা। আর কামলেওয়ালা আল্লাহ আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা। আমারে প্রশ্ন করছে আমিও কইরা লই, বেলায়েত সম্বন্ধে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে লই। বেলায়েত সম্বন্ধে আমার জানা থাকবে, বেলায়েতধারী এক ব্যক্তি, বেলায়েতধারী এক ব্যক্তি নবুয়তধারী এক ব্যক্তির সাথে বেয়াদবি করেছিল। আর ওই নবুয়তধারী ব্যক্তির সাথে বেলায়েতধারী ব্যক্তি বেয়াদবি করার কারণে তার জিহ্বাটুকু কুকুরের মতো হয়ে গিয়েছিল। আমার প্রশ্ন, বেলায়েতধারী এক ব্যক্তি নবুয়তধারী এক ব্যক্তির সাথে বেয়াদবি করলো, বেয়াদবি করার সাথে সাথে তার জিহ্বাটুকু কুকুরের ন্যায় হয়ে গেল। বেলায়েতধারীর জিহ্বা আমার জানার বিষয়, সে বেলায়েতধারী কি, নবুয়তধারীর সাথে কি বেয়াদবিটা করেছিল। এই একটা ছোট্ট প্রশ্ন, যেহেতু আমার দুইটা জিগাইছে আমি আরেকটা জিগাই। যেইখানে নবুয়ত বলছে নবী এই পিঠ আর ওই পিঠ, বেলায়েত আর নবুয়ত। তাইলে সৃষ্টিতে রুহানি জগতে যদি নবী নবুয়ত প্রচার করে থাকে, সেখানে বেলায়েত তো প্রচার করছে। আমার প্রশ্ন থাকবে আমার ভাইয়ের কাছে, নূরের জগতে আপনার বেলায়েত প্রচার করছে কে, কার কাছে? এই ছোট্ট করে আরেকটি প্রশ্ন। আরবি ইসলাম রবি